আমার প্রিয় আত্মা, আজকের প্রসঙ্গ সেবা ভাবের মাধ্যমে আমরা কি করে শান্তি এবং আনন্দপূর্ণ জীবন পেতে পারি। মিত্র, সেবা সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ সাধনাও বটে। যখন কেউ গুরু গৃহে আসেন, গুরুর শরণাগত হন, তখন তাকে সর্বপ্রথম সেবা দেওয়া হয়। সেবা অর্থাৎ কোনো অপেক্ষা না রেখে গুরুজির সেবা করা, বা গুরুজি সঙ্গে আরও যেসব ভক্ত সমাগম থাকেন তাদের সবার সেবা করা। অর্থাৎ ভক্ত এবং ভগবান উভয়েই শ্রেষ্ঠ। সেবার অর্থ হচ্ছে অহংকারের বিনাশ। ধীরে ধীরে তখন আর দেখা যাবে না কিনি শ্রেষ্ঠ, কে শ্রেষ্ঠ বা কে ছোট। নিজেকে এতটা নিচে নামিয়ে আনতে হবে, নিজের অহংকারকে। একদম সাধারণ থেকে সাধারণ ব্যক্তিও যেন আমাদের কাছে সেবনীয় হয়ে থাকেন, তাকে যেন আমরা সেবা করি। অহংকার যেন না আসে কি এ ছোট, এ বড়। এটা কিন্তু সেবা মার্গে খুবই বাধক। অতএব আমাদেরকে জীবনমুক্ত হতে গেলে, অথবা এই সাংসারিক জীবনে শান্তি এবং আনন্দের সঙ্গে থাকতে গেলে আমাদের সেবা মার্গ কি কি সহায়তা করতে পারে। প্রথমত আমাদের অহংকারটাকে সামান্য স্তরে নিয়ে আসে এবং সাত্ত্বিক স্তরে নিয়ে আসে, যার ফলে স্বভাবজনিত যে আনন্দটা সেটা কিন্তু পাওয়া যায়। তখন আর আনন্দ পাওয়ার জন্য কোনো ব্যক্তি বা বস্তু বা কিছু স্থানের প্রয়োজন হবে না। আমরা যখন যেখানে থাকব তখন সেখানে আনন্দিত থাকব, কারণ আমাদের অন্তঃকরণ শুদ্ধ হয়ে যাচ্ছে এই সেবা ভাবের মাধ্যমে। মনে রাখবেন সাধকগণ, সেবা ডাইরেক্ট অহংকারের উপর প্রহার করে। আর যে উপায়গুলো অহংকারকে টার্গেট করে সেই উপায়গুলো সর্বশ্রেষ্ঠ। সমস্ত উপায় কিন্তু অহংকারকে টার্গেট করে, কিন্তু সেবা হচ্ছে সর্বশ্রেষ্ঠ টার্গেট করে অহংকারকে। অহংকারের পতন করতে গেলে, অহংকারকে তার স্বাভাবিক স্থিতিতে, আনন্দময় স্থিতিতে নিয়ে আসতে গেলে আমাদের সেবা অত্যন্ত প্রয়োজন। সেবা মানুষকে একটা ভিত, একটা 5 তলা ঘর করতে গেলে নিচে যে ভিতের প্রয়োজন হয় মজবুত, সেবাটা তার ভিত। সেবাটা যদি মজবুত থাকে তাহলে আমাদের আধ্যাত্মিক মার্গ থেকে কখনোই পতন হবে না, যদিও একটু 19-20 হয়ে যায়। নাহলে অনেক যোগী, অনেক জ্ঞানী কিন্তু পতনের দিকে চলে যায় অনেক ক্ষেত্রে। কিন্তু যারা গুরুর সেবা করেন, গুরুর ভক্তের সেবা করেন, অর্থাৎ যাদের জীবন সেবাময় হয়ে গেছেন, তিনি কিন্তু কখনো তার পতন হয় না। ভগবান বলেছেন আমার ভক্তের কখনো পতন হয় না। এখানে ভক্ত অর্থাৎ সেবক। ভগবানকে সেবা, তার ভক্তদের সেবা, যাতে কারোর কোনো অসুবিধা না হয় তাদের জীবনে। যারা আমাদের কাছে আসবে তাদের কল্যাণ কি করে হবে, তাদের সুখ কি করে পৌঁছবে, এই সমস্ত যে দেখাশোনা করা বা তাদের জীবনকে সুন্দর দিকে নিয়ে যাওয়া, এগুলো সব সেবা। একজন মুক্তাত্মা বা জীবনমুক্ত, তিনি তার জীবনের সব কিছুই কিন্তু সেবা। তার 24 ঘন্টা তিনি সেবা দেন, কাউকে দুঃখ দেন না, সবার প্রতি সহানুভূতি, করুণা, দয়া, প্রেম, এর মাধ্যমে তিনি মানুষের কল্যাণ করেন। এসব সেবার ভিতরে আসে। তাই সেবাটাকে কাউকেই কিন্তু পরিত্যাগ করা উচিত নয়। সেবা থেকে মুক্ত হওয়ার উপায়, মনে করুন আপনার স্ত্রী পুত্রর প্রতি আপনার মোহ আছে, বা এমন কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি আপনার মোহ আছে যেটা আপনি কিন্তু ত্যাগ করতে পারছেন না। ত্যাগের মাধ্যমে
সেই ক্ষেত্রে আমরা যদি তাদের সেবা মাত্র করি এবং মনে মনে ভাবি এই ব্যক্তি বা বস্তুর থেকে আমি সুখ পাচ্ছি, তাই এদেরকে সেবা করা আমার কর্তব্য। স্ত্রী আপনাকে সুখ দিয়েছে আপনার দাম্পত্য জীবনে, সন্তান আপনাকে সুখ দিয়েছে বাবা বলে ডেকে, বা আপনার কথা মতো চলছে, এই ধরনের বিষয়গুলো, সেখানে কিন্তু আমরা আমাদেরকে সেবা ভাবের সঙ্গে যুক্ত করব। তাহলে কি হবে? আমি আর আমার থাকলো না, এটা যে আমার স্ত্রী আমার সন্তান তা কিন্তু হলো না। সবার মধ্যে ভগবান আছে এই বিচার করে সবাই ভগবানই, শুধু ভগবান আমার ইচ্ছা পূর্তি করার জন্য এই স্ত্রী রূপে প্রকট হয়েছেন বা সন্তান রূপে প্রকট হয়েছেন আমাদের সামনে, বা আমাদের যেটুকু প্রয়োজন সেটা কিন্তু এরা দিচ্ছেন। অর্থাৎ এক পরমাত্মাই আমাদের ইচ্ছাগুলো তার নিজের করুণা থেকে আমাদেরকে পূর্ণ করার চেষ্টা করছেন। এই স্ত্রী পুত্র বা অন্যান্য যেসব জিনিসে আমরা সুখ পাচ্ছি, যখন আমরা তাদেরকে সেবা করব আমি আর আমার ত্যাগ করে, তখন কিন্তু আমরা তাদের থেকে মুক্ত হওয়া শুরু করে দেব। কারণ যেখানে আমি আর আমার নাই সেখানে মোহও নাই। অতএব এই প্রকারে আমরা মোহ থেকে, অহংকার থেকে অহংকার থেকে বাঁচার জন্য আমাদের এই সেবা ভাবটাকে কিন্তু আমাদের সবসময় অবলম্বন করতে হবে। এই শরীরটা আমার বা আমার নয়, এইভাবে আমরা যদি শরীরের সেবা করি তাহলে কিন্তু আমরা নেশা করব না। এই শরীরটাও ঈশ্বরের দেওয়া দান এবং ঈশ্বর স্বয়ং এই শরীর রূপে আছেন। যদি সেই ভাবনাটা আমরা ভাবি এই শরীরের মধ্যে ঈশ্বর বাস করছেন, তাহলে কিন্তু আমরা আর নেশা করতে পারবো না। শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করব, যে শরীরের মধ্যে ভগবান যেন সুস্থ থাকেন তার আত্মারূপে। তাহলে শরীরের সেবা হলো, মনের মধ্যে যদি ভেবে নেই ভগবান বাস করছেন, তাহলে কিন্তু মনকে আমরা কুবিচারে আর ভরব না। এইভাবে ভগবানের সেবা হচ্ছে অহংকার দ্বারা সমাজের সেবা, ব্যক্তির সেবা, ভগবানের সেবা, ভগবত সেবা, ভগবানের ভক্তের সেবা যদি আমরা করি, অহংকার সেখানে ধীরে ধীরে গলতে থাকে। পাথরও কিন্তু জলের ঘর্ষণে ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। ঠিক সেইভাবে সেবা অহংকারটাকে ধীরে ধীরে মেজিয়ে ঘষে বিলীন করে দেয়, এবং তারপরে যেটা বাসে অহংকারের ঊর্ধ্বে যে তত্ত্ব, সেটা স্বয়ং আনন্দ স্বরূপ, সেটা স্বয়ং শান্তি স্বরূপ। সেখানে না জন্ম না মৃত্যু, সেই অশরীরে আত্মাতে আমরা অধিষ্ঠিত হই এবং আমাদের পরম ধামে আমরা চলে যাই, এই পৃথিবীর সমস্ত প্রকার বন্ধন থেকে মুক্ত হয়ে। তো বন্ধুরা, এই ভিডিও থেকে আমরা এটা শিক্ষা পেলাম, সেবাটাকে কিন্তু আমাদের জীবনে গ্রহণ করতে হবে। আপনি যদি ভৌতিক জীবন গ্রহণ করুন, আপনি দেখবেন আপনার অহংকারই কিন্তু আপনার সফলতার মুখে বাধা। আপনার হয়তো কিছু টাকার প্রয়োজন অত্যন্ত আবশ্যক, কিন্তু আপনার অহংকার বলছে না, আমি এর সামনে ঝুঁকবো না। এই যে কঠিন ভাব অহংকারের, না ঝোঁকার, এর প্রতি আমাদের সজাগ হতে হবে। একজন ভিখারি কিন্তু ঝুঁকতে ঝুঁকতে কিছুদিনের মধ্যে 1 লক্ষ টাকা আরামে কামিয়ে নিতে পারে। তাহলে আমরা কেন পারবো না? আমাদের যদি একটু ভগবানের প্রতি শ্রদ্ধা থাকে, ভক্তি থাকে। তার কারণ হচ্ছে আমরা অহংকারটাকে এখনো শুদ্ধ করি নাই। অহংকারের মধ্যে একটা অকড় আছে, একটা তমগুণ আছে। অহংকার বলে আমি শ্রেষ্ঠ, সেবা ভাব দ্বারা এগুলো আমরা নষ্ট করতে পারবো। আর যখনই নষ্ট হবে, তখন যখন আমরা কারো সেবা করব, সেবা করলে মেওয়া পাওয়া যায়, এটা পরম সত্য। অনুভবী পুরুষ কিন্তু অনুভব করেই আপনাদেরকে বলেছেন বা বলছেন। অতএব আপনারা সেবাটাকে গ্রহণ করুন, আপনাদের কখনো অধঃপতন হবে না, এবং গুরু নির্দিষ্ট পদ, জপ, ধ্যান, জ্ঞান যোগ যাই থাক সেগুলো আপনারা প্র্যাকটিস করতে থাকুন। আমি আমার অনুভব থেকে আপনাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো, একটু লাইক শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইবই করে দেবেন। চ্যানেলটা একটু আগে বড়ুক, তাতে মানুষের একটু উপকার হোক। জয় গুরু।